তো আমাদের আজকের পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে মনে করবে যে আমরা ইংলিশের অর্ধেক শিখে যাব, একবারে অর্ধেক শিখে যাবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। আমরা ওরকম মনোযোগ দিয়ে আজকে পড়া শুনবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আগামীকালকে আরো বেশি বেশি করে একটু পড়ানোর জন্য ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখন বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের ক্লাস অলরেডি কতগুলো হয়ে গিয়েছে বলতে পারবেন? 10টা চলতেছে স্যার। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 9 ক্লাস। তাহলে আমাদের 10 নম্বর ক্লাস আজকে চলতেছে। একটু এই জন্য আজকে 10 নম্বর ক্লাস চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে 10 নম্বর ক্লাস, এই জন্য আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু গতকালকে গ্রুপ 1 পড়েছিলাম, ঠিক না? ইরেগুলার ভার্ব যেগুলো শিখতে হবে, যেগুলো আফআল নাওয়াদের, ঠিক না? ফেলে নাওয়াদের যেগুলো, সেগুলো পড়ছিলাম। দেখেন আমরা কিন্তু পড়ছি, ঠিক না? রিং র্যাং রাং, সিং স্যাং সাং, ঠিক আছে না? আমি সব পড়ছি আমরা এগুলো। যে যে পড়েছি। সিং স্যাং সাং, ড্রিং ড্র্যাং ড্রাং, শ্রিং শ্র্যাং শ্রাং, সুইম সুইম সুয়াম, বিগিন বিগিন বিগান, রান র্যান রান। ওকে, আজকে আমরা যাব গ্রুপ 2 তে যাচ্ছি। গ্রুপ 2, গ্রুপ 2 দেখেন একটু ভিন্ন রকম। দেখেন গ্রুপ 2 কে দেখেন সবাই, ফিড মানে খাওয়ানো, হ্যাঁ, আর ফেড মানে খাওয়াইছিল, ফেড খাওয়াইছে, আর এটার ইয়ে হবে কি ভাই? ফিডিং। আর ফোরটা কি? ফিডিং, ঠিক আছে? এরপরে দেখেন ভাই সব মাইক্রোফোন অফ করে রাখো, মাইক্রোফোন অন করবো না, ভালো সবাই বুঝবো, মাইক্রোফোনটা অফ রাখবো, হ্যাঁ, কেউ অন করবো না। একমাত্র ওস্তাদ আল আমিন ছাড়া কেউ মাইক্রোফোন অন করতে পারবেন না। হ্যাঁ, আমি একটু ওই আপনার প্রোফাইল বানাচ্ছি। তাহলে আমরা কিন্তু কেউই মাইক্রোফোনটা অন করবো না, কারণ অন করলে কিন্তু আমাদের সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা, দেখেন তো ফিট ফিট ফেট ফেট, ফিট ফেট ফেট, লিড লিড লেড লেড, 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 ব্রিড ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড ব্রেড ব্রেড মানে কি ভাই? লালন পালন করা। হ্যাঁ, তারপর দেখেন রিড মানে পড়া। রিডে দেখেন তিনটা উচ্চারণ একই রকম, বান একই রকম, উচ্চারণটা ভিন্ন হবে। হ্যাঁ দেখেন, রিড রেড রেড, রিড রেড রেড, রিড রেড রেড, রিড রেড রেড মানে কি ভাই? পড়া, পড়েছিল, পড়েছে। তারপর দেখেন সেল বিক্রি করা, সেল সোল্ড, সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড। টেল বলা, টেল টোল্ড টোল্ড, টেল বলা, টোল্ড টোল্ড মানে কি? বলা, বলেছিল, বলেছে। স্লাইড মানে পিছলানো, এটা কোনো ব্যক্তি না, এটা কোনো বস্তুকে পিছলিয়ে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় স্লাইড। হ্যাঁ, স্লাইড স্লিড স্লিড, স্লাইড স্লিড স্লিড, স্লাইড স্লিড স্লিড, পিছলানো, পিছলিয়েছিল, পিছলিয়েছে। হোল্ড ধরা, হোল্ড হোল্ড, হেল্ড হেল্ড, ধরা, ধরেছিল, ধরেছে, রাখা, রেখেছিল, রেখেছে। আমার সবাই কি বুঝতে পারছি ভাই উচ্চারণগুলা? জি স্যার। সবাই একটু পড়েন ভাই, সবাই একটু পড়ি, সবাই দ্রুত পড়ি, এটা খুব মজার পড়া এগুলো। হ্যাঁ, এটা গানের মতো করে পড়া যায়। হ্যাঁ, সবাই পড়ি ভাই আমরা। জি সবাই ক্লিয়ার? এই ছবিগুলো এখন গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা এখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গ্রুপ 1 2 3 4 পেয়ে যাবেন, আপনারা পড়ে নিতে হবে। ঠিক আছে ভাই? আপনারা সবাই কি ফেসবুক গ্রুপে আছেন? সবাই ফেসবুক গ্রুপে আছেন তো? না জি 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 স্যার হোয়াটসঅ্যাপে গ্রুপ দিলে সবথেকে ভালো হয়। জি জি বলেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সেটা কি ভালো হয়, ছবিগুলো সংরক্ষিত থাকে? আচ্ছা ঠিক আছে, আপনার ওইখান থেকে নেওয়া যাবে, ওইখান থেকে আপনি সেভ করতে পারবেন, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, সব জায়গাতে নেওয়া যাবে, সব জায়গায় দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন এবার, ফিড ফেড ফেড, লিড লেড লেড, ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড রেড রেড, সেল সোল সোল, টেল টেল টেল, স্লাইড স্লিড স্লিড, হোল্ড হোল্ড হেল্ড। ওকে ওকে, সবাই লিখেছেন ভাই? সবাই এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার আমরা গ্রুপ 3 তে যাব। হ্যাঁ, গ্রুপ 3 দেখেন, গ্রুপ 3 একটু ব্যতিক্রম। দেখেন, বাই বট বট, দেখেন বাই বট বট, এরকম বট বট বললে হবে ব্রিটিশ অ্যাকসেন্ট, আর যে বলেন বট বট তখন হবে কি ভাই? আমেরিকান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট। ঠিক আছে ভাইজান, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বাই বট বট এটা হচ্ছে কি ব্রিটিশ অ্যাকসেন্ট, আর যে বলেন বাই বট বট এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। ক্লিয়ার ভাই? সবগুলো একই রকম হবে। হ্যাঁ, তো দেখেন, ফাইট ফট ফট, ফাইট ফট ফট, সিক সিক, শর্ট শর্ট, থিং চিন্তা করা, ভাবা, মনে করা, থিং থট থট বা থট থট বলতে পারবেন। ব্রিং ব্রিং, ব্রড ব্রড বা বলতে পারবেন ব্রট ব্রট বলতে পারবেন। টিচ পড়ানো, টিচ টট টট, টিচ টট টট অথবা টিচ টট টট, টিচ টট টট। ক্যাচ ধরা, ক্যাচ খট খট, ক্যাচ খট খট, ওকে, বা ক্যাচ কট কট, ক্যাচ খট খট, ক্যাচ খট খট। এবং ক্লিয়ার? তা দেখেন, বাই মানে কি ভাই? ক্রয় করা। বাই ক্রয় করা, ক্রয় করেছিল, ক্রয় করেছে। ফাইট মারামারি করা, মারামারি করেছিল, মারামারি করেছে। অথবা যুদ্ধ করা, যুদ্ধ করেছিল, যুদ্ধ করেছে। সিক খোঁজা, খুঁজেছিল, খুঁজেছে। থিং চিন্তা করা, চিন্তা করেছে, চিন্তা করেছে। ব্রিং আনা, ব্রড এনেছিল, এনেছে। টিচ শেখানো, টট বা থট শিখিয়েছিল, থট শিখিয়েছে। ওটা কি ভাই? ক্যাচ ধরা, ক্যাচ ধরা, কট ধরেছিল, কট ধরেছে। আমরা সবাই কি বুঝতে পারছি ভাই এটা? এনি কোয়েশ্চেনস? জি স্যার, বলছি। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কিন্তু সবগুলোকে এই বট টান দিয়ে, অথবা বট বট অথবা বট, ফট অথবা ফট, শর্ট অথবা শট, থট অথবা থট, ব্রড অথবা ব্রট, টট অথবা টট, কট অথবা কট বলতে হবে। টান দিয়ে বলে এরকম হবে বট, আর টান দিয়ে বলে কট। সবাই ক্লিয়ার ভাই? আমরা জি স্যার। জি স্যার। লিখি আর পড়ি, একটু পরিচয় একটু পড়ি, একটু পড়ি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে সবাই কি বুঝতে পারছি ভাই? আমরা জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা এই গ্রুপ 1 2 3 4টা ভালো পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, সবাই
গ্রুপ 1 2 3 করে ফেলবো, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি যদি মুখস্থ হলে আপনি বাকি ভার্বগুলো আপনার পড়তে ওগুলো ইডি লাগালে আপনার বাকি ভার্বগুলো ভার্ব 2 ভার্ব 3 হয়ে যাবে। এই যে গ্রুপ 4 গ্রুপ 5 এরকম করে আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি অনেক ভালো পারবেন যদি আপনি এগুলো মুখস্থ করে ফেলেন। ঠিক আছে ভাই আমার, ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের পড়ায় যাব। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট পড়া শিখব, সেগুলোকে আমরা যেরকম বলতে পারি, আমরা কি হরফে জোর চিনি, ঠিক না? হরফে জোর মানে কি ভাই? হরফে জোর গুলো সবাই পারেন? হরফে জোর সব মনে আছে? হরফে জোর গুলো হরুফে জার, জি স্যার, বাও মনে আছে। তাও কাফ লাম ওয়াও মুনজা মুনসালা ফাহিম নাদা ফি আনালা হাত্তা ইলা, ঠিক না? জি তাহলে জি আমরা কিন্তু আজকে 1 তাও 2 3 4 শিখে গেলাম। কাফলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে পড়বো, যেগুলো সেগুলো হচ্ছে আমরা এখন দেখব এই প্রিপোজিশনের ব্যবহারটা আজকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তা আমরা কিন্তু অলরেডি গ্রুপ 1 2 3 পড়ে ফেললাম। হ্যাঁ, তাহলে আমরা আজকে যাচ্ছি এখন গ্রুপ, আমরা এখানে পড়া যাচ্ছে। দেখেন এবার সবাই একটু তাকান, দেখেন সবার কাছে কি স্ক্রিন আসছে? জি আসছে। জি স্যার জি স্যার। আমি যে পরে সেভাবে পড়বেন, উল্টাপাল্টা পড়বেন না, কি উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, পরে আমার রাগটা উঠায়েন না। হ্যাঁ, কারণ আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, যা পড়বো তা থেকে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, এর বাইরে জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, এর বাইরে জিজ্ঞেস করবেন না, এর ভিতরে জিজ্ঞেস করবেন, এর ভিতরে উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন এবার দেখেন তাহলে, অ্যাট, অ্যাট হচ্ছে একটা হরফে জার, এটা মনে হচ্ছে এ বা তে, এটা লাস্ট ক্লাসে পড়েছি, মনে আছে? ওই যে অ্যাট ইন, আমরা একটা ক্লাসে পড়েছিলাম না, অ্যাট ইজ অফ ইন পড়েছিলাম না, মনে আছে? এ অতে যে দেয়, জি 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 এটা পারি আমরা। তারপর দেখেন অ্যাভাব, সবাই একই সবাই লিখে নেবেন, অ্যাভাব বলার সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। হ্যাঁ, অ্যাভাব, অ্যাভাব মানে হচ্ছে উপরে, অ্যাভাব মানে কি? উপরে। ওভার মানে হচ্ছে উপরে। অন মানে কি ভাই? উপরে। খেয়াল রাখবো, অন মানে হচ্ছে টাচিং, উপরে, টাচ করা যায় এরকম উপরে মানে অন। আমি যদি বলি দ্য চেয়ার ইজ, আমি যদি বলি দ্য ফোন ইজ অন দ্য টেবল, তার মানে কি ফোনটা টেবিলের উপরে আছে, ঠিক আছে? দ্য ফোন ইজ, ফোনটা হলো অন দ্য টেবল, টেবলের উপরে, মানে টেবিলের স্পর্শ করে আছে উপরে। ঠিক আছে সবাই ক্লিয়ার? এটা বুঝছো সবাই? জি। আমি বলি দ্য হোয়ার ইজ দ্য বুক, বইটা কোথায়? দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে। ক্লিয়ার? জি। এখন যদি বলি হোয়াট ইজ দ্য ফ্যান, ফ্যানটা কোথায়? দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, অথবা ঠিক আছে ভাই, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওভার, আচ্ছা, অথবা দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, এটা বলা যাবে। সবাই ক্লিয়ার হয়েছে আমার ভাই? আচ্ছা, এবার দেখেন ডাউন, ডাউন মানে কি ভাই? নিচে। ডাউন মানে কি বলেন? ডাউন শব্দ থেকে বলেন ভাই ডাউন, নিচে ডাউন নিচে। নিচে, ডাউন নিচে। তারপর হচ্ছে বিলো, বিলো নিচে, ডাউন নিচে, বিলো নিচে, ডাউন নিচে, বিলো নিচে, ডাউন নিচে, বিলো নিচে। আমি যদি বলি where is the bag, the bag is below the table অথবা down the table, ঠিক আছে? এর আরেকটা অর্থ আছে ভাই, আন্ডার, লিখে দিই আমি আপনাদেরকে, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আপনারা। আন্ডার, আন্ডার মানে কি ভাই? নিচে, ঠিক আছে ভাই? ইয়েস স্যার। ওকে, আমি যদি বলি where is the jug, the jug is under the table, ওকে সবাই ক্লিয়ার ভাই আমার সবাই? আচ্ছা, এবার দেখেন বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, বিফোরের আরেকটা অর্থ সামনে, বিফোরের আরেকটা অর্থ কি ভাই? সামনে। সামনে। আবার ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি ভাই? সামনে। সবাই কি বুঝতে পারছি ভাই? জি। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। বিফোর মানে কি? সামনে বা আগে। আমরা লিখে নিব। তারপর দেখেন আফটার, আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে কি? পরে। আফটার মানে কি? পরে। আর বিহাইন্ড, অর ইউ ক্যান সে বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি ভাই? পিছনে। বিহাইন্ড মানে কি ভাই? পিছনে। পিছনে। আচ্ছা, এরপরে টু, টু মানে হচ্ছে দিকে বা প্রতি, যেটাকে আমরা আরবিতে কি বলি ভাই? ইলা, ঠিক না? আমরা আরবিতে কি বলি ভাই? ইলা। ইলা। আর বিহাইন্ড মানে পিছনে, এটাকে আমরা কি বলি? খালফুন, ঠিক না?
পিছনে। আফটার মানে কি পরে। পরে আরবি কি ভাই? পরে আরবি কি? বাদুন। বাদুন, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা কি বুঝতেছি ভাই এগুলো? তারপর দেখেন ফ্রম। ফ্রম মানে কি ভাই? থেকে। ফ্রম 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 মানে কি বলেন? থেকে। থেকে বা হইতে, এটা মানে কি? মিন, ঠিক না? মিন মিন থেকে, ঠিক আছে ভাই? এরপর আসেন বাই। বাই মানে কি ভাই? দ্বারা। বাই মানে কি? দ্বারা। রহিমের দ্বারা বই না, রহিমের দ্বারা কাজটি করা হয়েছে। কুতিলা যাইদুন, যায়েদকে হত্যা করা হয়েছে ছুরি দিয়ে। আরবি কি ভাই? কুতিলা যাইদুন বিসাইফ, ঠিক না? সিকিন। আচ্ছা, এর মানে কি? যায়েদকে তরবারি দিয়ে বা ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, ঠিক না? তাহলে বা, ঠিক না? আল বাউল লিল সাদ, নাকি? মনে আছে এগুলা? আচ্ছা, তাহলে এই যে আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। দেখেন, তাহলে দেখেন বাই মানে কি ভাই? দ্বারা। উইথ মানে কি ভাই? সাথে। বুঝছেন? আরেকটা ওর দ্বারা হয়, এই যে বললাম কুতিলা যাইদুন বিসাইফ অথবা বিসিকিন, এর মানে হচ্ছে জায়েদ ওয়াজ কিলড উইথ নাইফ, উইথ সোর্ড। এটা পড়বো ইনশাআল্লাহ, সামনে এগুলো ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। এবার দেখেন উইদাউট মানে কি ভাই? ব্যতীত বা ছাড়া। উইথ মানে কি? সাথে। উইথ মানে কি ভাই? ছাড়া। আমি বুঝতে পারছি ভাই এগুলো? এরপর দেখেন ফর। ফর মানে কি ভাই? জন্য। ফর মানে কি ভাই? আমরা সবাই বলি জন্য। জন্য। আচ্ছা, তারপরে আউটসাইড মানে কি ভাই? ভিতরে। ইনসাইড বলতে পারেন মানে কি ভাই? বাহিরে। আবার ইন মানে হচ্ছে মধ্যে। আমরা আগে পড়েছিলাম, ঠিক না? আস্তে আস্তে একটু পড়েছিলাম, ওই যে আই এম ইন দ্য মসজিদ, আই এম মসজিদে, আই এম ইন দ্য মাদ্রাসা, মাদ্রাসা। বুঝলাম না আমরা এগুলো? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন এমাং। এমাং মানে হচ্ছে ভাই দুইজনের অধিক মাঝে। আমরা যদি বলি হোয়ার ইজ রহিম, রহিম কোথায়? বলতে পারি রহিম ইজ অ্যামং দ্য স্টুডেন্টস। রহিম স্টুডেন্টদের মাঝে। রহিম অনেক স্টুডেন্টদের মাঝে রহিম আছে। সবাই বুঝছেন এটা? হোয়ার ইজ রহিম, রহিম কোথায়? রহিম ইজ অ্যামং দ্য স্টুডেন্টস। অ্যামং মানে কি? অনেক স্টুডেন্টদের মাঝে রহিম আছে। ক্লিয়ার? আমরা যদি বলি হোয়ার ইজ তারেক জামিল, তারেক জামিল ইজ বিটুইন টু স্টুডেন্টস, ঠিক আছে? তারেক জামিল ইজ বিটুইন টু স্টুডেন্টস মানে দুজনের মাঝে। সবাই ক্লিয়ার? আমরা বলতে পারি দ্য বয় হু ইজ বিটুইন রহিম এন্ড করিম। রহিম এন্ড করিম আছে, সেটা তার নামে কি? এইটা। সবাই ক্লিয়ার ভাই? আমরা বিটুইন মানে কি ভাই? দুজনের মাঝে। আর অ্যামাং মানে কি ভাই? অনেকের মাঝে। আমরা কি বুঝতে পেরেছি রে ভাই? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা উপরে বলেছিলাম ওই যে আমরা উপরে বলেছিলাম যে আরেকটা দেখেন বিসাইড। আপ মানে উপরে, আপ মানে উপরে। আর বিসার মানে কি? পাশে। বিসার মানে কি ভাই? পাশে। আবার আপ উপরে, আপন উপরে। এগুলো ব্যবহার কম, আমরা এই প্রথমগুলোই ব্যবহার বেশি আসবে। আচ্ছা, দেখো একটু কে কে বুঝেন আমাকে বলেন। এই হরফের যা প্রিপোজিশন, যা প্রিপোজিশন গুলো কে কে বুঝেন না আমাকে বলতে পারেন? এনি কোয়েশ্চেন? উস্তাদরা কোনো প্রশ্ন আছে আপনাদের? জি না স্যার। সবাইকে খাতা লিখছেন? জি স্যার। জি স্যার লিখছি। না লিখেন আপনি জীবনটা মনে করেন ধ্বংস হয়ে গেছে। আপনি ওয়াইলাক। জি স্যার। ইংরেজি ক্ষেত্রে মানে এমনি জীবনে ওয়াইলাক না, ওই যে আছে না ওয়াইলাক আলিং দাকে শাইউন তুতাইমুনি, ঠিক না? এটা কোন জায়গার? এটা কোন জায়গার? এই রাবটা বললাম, বলতে পারবেন কোথায় এটা? ওয়াইলাক আলিং দাকে শাইউন, আমি এই যে তুতাইমুনি, এটা কি আছে কোথাও? এরকম আরবি কোথাও আছে? জি আছে, আছে। কোথায় আছে এটা? না ফাতুল আরবে আছে না? না ফাতুল আরবে। জি 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 শাইখ পড়বেন আরবি। কত মজা আরবি না? এটা ওই ওয়াইলাক, এটা গালির মতো। হ্যাঁ, এটা একটা গালি। এটা দিস নট ফান জাস্ট রাইট। এটা কিন্তু আমার কোনো রিয়াল না, এটা কোনো বদদোয়া না। স্যার উচ্চারণগুলো আরেকবার বলে দিলে একটু ভালো হতো। দেখেন এট মানে হচ্ছে এ, এট মানে কি? বা এ অথবা তে বা ত বুঝাতে পারি আমরা। অ্যাভাব মানে হচ্ছে উপরে, অ্যাভাব মানে হচ্ছে উপরে। ওভার, ওভার মানে উপরে। অন মানে উপরে।
down, under, down, ডাউন মানে হচ্ছে আমি পড়ি আরেকভাবে পড়তেছি, তাহলে আপনার লাভ কি পড়ে? শুনতে হবে তো, আমার আমার গলার তো দাম আছে ভাই, আপনার দাম নাইনি, আমার দাম আছে, আমার অনেক স্টুডেন্ট পড়াই আমি। দেখেন এবার, অন মানে কি ভাই উপরে, ডাউন আন্ডার নিচে, ডাউন বা আন্ডার নিচে, বিলো নিচে, বিফোর সামনে অথবা আগে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এটা সরি এটা আলাদা হবে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি ভাই সামনে, আফটার মানে পরে, বিহাইন্ড মানে পিছনে, টু মানে দিকে, ফ্রম মানে কি হইতে বা থেকে, এরপরে হচ্ছে বাই মানে দ্বারা, উইথ মানে সাথে, উইদাউট মানে ব্যতীত, ফর মানে জন্য, ইন মানে মধ্যে, অ্যামাং মানে দুইয়ের অধিক বোঝায়, বিটুইন মানে দুইজনের মাঝে বোঝায়, আপ উপরে, আপন উপরে, আফসাইড সরি বিসাইড পাশে। সব ক্লিয়ার ভাই? এখন আমরা এগুলোর ব্যবহার শিখবো। আমরা কিন্তু স্যার স্যার জানি, জি বলেন স্যার, যে উইথ এর নিচের উচ্চারণটা কিভাবে হবে আরেকবার বললে ভালো হতো। এটা কোনটা? ওই যে উইথ এর নিচেরটা, সাথে নিচেরটা, সাথে সাথে উইথ অর্থ সাথে না, তার আচ্ছা, নিচেরটা without 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 উইথ without উইদাউট। without without ওকে, without জি স্যার। ওকে। আচ্ছা, আমরা কিন্তু জানি ঠিক না যে আরবিতে হরফজর কার আগে আসে ভাই? ইসমের আগে, ইসমের আগে। ইসমের আগে। ইংলিশেও কিন্তু প্রিপোজিশন ইসমের আগে আসতে হবে, যদি যার আগে আসে এটা ইসিম হইতে হবে, ঠিক আছে? ইসিম বানায় ফেলো, ওটাকে ইসিম বানাইতেই হবে। এখন দেখেন তাহলে আমরা পড়ি, দেখেন এবার আমরা আজকে শিখবো টু। টু এর পরে ভাই খেয়াল রাখবেন, প্রিপোজিশনের পরে অলওয়েজ কি হয়? ভার্ব আইএনজি হয়, মানে ভার্বকে আইএনজি করে নাউন হয়। আমরা কি পড়ছিলাম না ওই ভার্বের 4 নম্বর ফর্মটা পড়ছিলাম গতকালে, মনে আছে আমাদের কথা? এই যে উস্তাদরা, আমি বলছিলাম না যে ভার্বের 4 নম্বর ফর্মটা কি ইসিমের অর্থ দেয় বলছিলাম, জি মনে আছে? হ্যাঁ, জি স্যার বলছিলেন। পরে আপনাদের একভাবে বলছিলেন আই এম গোয়িং, তাহলে কেমন হবে? পরে আমি একটু রাগ করছিলাম, ঠিক না গতকালকে? ওই ভাই কি আসছেন নাকি রাগ করে ক্লাস করতেছেন আল্লাহ জানে। আচ্ছা, তো ওইটা তো যখন এই যে ভার্বের সঙ্গে আইএনজি হয় ওটা ইসিম হয়ে যায়, ওটা কি হয়ে যায় ভাই? ভার্বের সঙ্গে আইএনজি হলে ভার্বের 4 নম্বর ফর্ম, ওটা ইসিম, ওটা ইসিমের অর্থ দেয়, ঠিক ইসিম আছে হয়। ভাই? তাহলে এখন আমরা শিখবো জি। যে প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি ভার্বের আইএনজি হবে, এক্সেপ্ট টু। টু এর পরে ভার্ব অলওয়েজ ওয়ান হয়, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে ভার্ব আইএনজি হবে, সেটা ক্লাসে গিয়ে শিখবো আমরা কদিন পরে। এই যে টু এর পরে কি ভার্ব ওয়ান, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি বলি যেতে, তাহলে বল টু গো, খেলতে টু মানে ভার্ব ওয়ান। আমি যদি বলি কিনতে, তাহলে কি হবে? টু বাই, কিনতে টু বাই। এখন যদি আমি যে ইংলিশ কি ভাই, আমি যে ইংলিশ আমি যাই, আই গো, I আমি go. কিনতে যাই, তাহলে কি হবে? আই গো I go to buy. বাই, আমি কিনতে যাই। কি কিনতে যাই? আ পেন, একটা কলম, তাহলে আই গো টু বাই আ পেন, আমি একটা কলম কিনতে যাই। মানে সহজ না হইলে এগুলা ভাই, যা লিখে নেন তাহলে সবাই লিখেন, টু প্লাস ভার্ব দিয়ে লিখেন সবাই, দেখেন এটা সবাই লিখে নেবেন। টু এর পরে ভার্ব দিয়ে অর্থ দেয়, টু গো যেতে, টু প্লে খেলতে, টু রাইট লিখতে, টু বাই কিনতে, টু রিং বাজাতে, আই গো টু রিং। সবাই লিখেন ভাই, সবাই বাক্য বানাবেন আজকে, এগুলো দিয়ে বাক্য কালকে আমাকে বলবেন, কালকে জিজ্ঞেস করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। টু এর পরে টু এর পরে টু এর পরে টু এর পরে টু, টু সেল কিনতে, এই টু সেল মানে ক্রয় করতে, ঠিক না? টু সেল মানে কি ভাই? বিক্রি করতে, বিক্রয় ক্রয় করতে। করতে, বিক্রি করতে। বিক্রি করা। আর টু বাই মানে কিনতে। আমি দেখলাম আপনার জায়গা আছেন নাকি, দেখি আপনি ঘুমাইতেছেন সবাই। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা সবাই বুঝছি ভাই সবাই এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু বাক্য বানাবো ইনশাআল্লাহ। আমি যদি বলি আই গো টু প্লে, আমি খেলতে যাই, ইন দ্য মার্কেট, কোথায়? মার্কেটে। মার্কেটে খেলাধুলা করা যায়? জি না স্যার। ইন দ্য ফিল্ড, আই গো টু প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে যাই। এই যে হয়ে গেল বাক্য, দেখছেন মা, সুন্দর বাক্য হয়ে গেল। আচ্ছা, এরপর আসেন টু। যখন আমরা কোথাও যাতায়াত করি, মুভমেন্ট, কোনো উদ্দেশ্যে কোথাও যাই, তখন আমরা কি বলি? টু। আই গো, আমি যাই টু মিরপুর, মিরপুরে যাই। আই গো টু মিরপুর, আই গো টু মাদ্রাসা, আই গো টু মাই হাউস, আই গো টু মসজিদ। এটা কোনো উদ্দেশ্যে যাচ্ছেন আপনারা, উদ্দেশ্য কোন দিকে যাওয়া কি আমরা কি বলি? টু, ঠিক আছে ভাই? সবাই একবার বুঝছে এটা ভাই?
জি এটা লিখে নেন। আর কিন্তু আমরা বলেছিলাম যে অবস্থান যদি জি। কি হয় কোথাও থাকা যখন কি ইন বা অ্যাট, আমি ঢাকায় থাকি তখন কিন্তু হবে আই লিভ ইন ঢাকা, কারণ এখানে অবস্থান করা। অবস্থান করা হলে কি হয় ভাই? ইন বা অ্যাট, মনে আছে না আমাদের পড়ার সময়? মনে আছে ভাই? জি অবস্থান করা কি বোঝায় ভাই? ইন বা অ্যাট, ঠিক না? ওটা অবস্থান করা। আর যদি যাতায়াত করি তাহলে টু বলবো, টু। আই গো টু মিরপুর, আই মিরপুরে যাই। আই লিভ ইন মিরপুর, আই মিরপুরে থাকি। এই জন্য হয়েছে ইন। ঠিক আছে ভাই? সবাই ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যেটা সেটা আমাদের শিখলাম, আমরা ইংলিশ অর্ধেক পারা যাবো ইনশাআল্লাহ। সবাই এটা মুখস্থ করবে। এই যে প্রোনাউন, প্রোনাউনটা ভাই নাম, জমিন না? এই প্রোনাউনটা কি জমিন না? নামের পরিবর্তে ব্যবহার হয়, ঠিক না? জি স্যার। আচ্ছা আমরা জানেন কি জানি না, খেয়াল রাখবে ইংলিশে কিন্তু প্রোনাউনটা হচ্ছে ইসমের মাথা হাতে আছে। হ্যাঁ, প্রোনাউনটা কি ভাই? ইসমের অধীনে আছে। ঠিক আছে? এটা আমার কথা না, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারির কথা। আচ্ছা, অক্সফোর্ডের কথা। স্যার বুঝলাম না এটা কি। প্রোনাউনটা কিন্তু নাউনের মাথা হাতে থাকে, নাউনের অধীনে। প্রোনাউনটা ইসমের অধীনে বা জমিটা ইসমের অধীনে। ঠিক আছে? এটাই বলেছি। জি 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 এটা কি আরবিতে সিম্পল এরকম নাকি আরবিতে ভিন্ন? জমির বলে ইসিম আর জমির ছাড়া কেউ কি সাবজেক্ট হয় নাকি? কেউ কি ফাইল হয়? জি না আচ্ছা, এটাই মূল কথা। মানে ইসিমটা মূলত ফাইল হয়, ইসিম ছাড়া কেউ ফাইল হয় না। জি, এই জি, জন্য জি, বলছি আর কি। ঠিক আছে? আচ্ছা এখন জি, সবাই জি। দেখেন, এখানে আমরা অবজেক্টিভ ফর্ম মনে আছে না? মি আস মনে আছে? ওই যে মি আস বলছিলাম না আমরা? আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ওটুক পয়েন্ট দিলে আপনি ইংলিশ অর্ধেক সহজ বলছিলাম আপনাদেরকে একবার, জি মনে স্যার। আছে? বলছিলাম যদি জি, 4টা স্যার। দিলে আপনি ইংলিশ অর্ধেক সহজ হয়ে যাবে। এই দেখেন আসলেই সব সহজ। এবার দেখেন কি ভাই, কিছু বলতেছেন ভাই? কোনো ভাই? জি না। জি, আমি বলছিলাম যদি কেউ আমি, মি আমাকে, মাই মি আপনারা পারেন, আপনি ইংলিশ অর্ধেক সহজ হয় বলছিলাম আমি তখন। এই যে কেন এবার দেখেন, এই দেখেন টু মি আমার কাছে, টু আস আমাদের কাছে, সবাই লিখে নিবেন। এটা সব মুখস্থ করবে একবার, সরতে ক্যাবিনেট সব মুখস্থ করে না, লিখেন। এটা পারলে আপনি ইংলিশ মনে করেন যে আপনার 80% হয়ে গেছে আজকে ইনশাআল্লাহ। আমি বললাম জি স্যার। আপনার চ্যালেঞ্জ 10 মিনিট পরে আমি দেখাবো যে আপনি ইংলিশ 80% হয়ে গেছে আজকে। নেন শুরু করুন সবাই, এটা মুখস্থ করেন সবাই তাড়াতাড়ি। টু মি আমার কাছে, টু আস আমাদের কাছে, টু ইউ তোমার কাছে, টু দেম তাদের কাছে, টু হিম তার কাছে, টু ইট ইয়ার কাছে, টু মাদি মাদির কাছে, টু মাই মাদার মায়ের কাছে, টু আওয়ার টিচার আমাদের শিক্ষকের কাছে, টু ইউর আঙ্কেল তোমার চাচা। আমার সব টিচার দিয়ে বলি, সমস্যা নাই, আমি সব শিক্ষক দিয়ে বলেন। টু ইউর টিচার তোমার শিক্ষকের কাছে, টু দেয়ার তাদের শিক্ষকের কাছে, টু হিজ টিচার তার শিক্ষকের কাছে, টু মাহদিস টিচার। এখানে নাম হলে কি হবে? মাহদিস। এই যে মোজা ফেলে হয়েছে, হ্যাঁ মাহদিস টিচার। এটা আমরা শিখবো, এই আমরা আজকে শিখবো না, এটা আমরা কালকে শিখবো ইনশাআল্লাহ। এইটা হ্যাঁ দেখেন, টু মাহদিস টিচার মানে কি? মাহদি টিচারের কাছে। আমি যে বলি আই গো টু মাহদিস টিচার মানে কি? আমি মাহদি টিচারের কাছে যাই। দেখছেন আমরা ইংলিশ পারে গেছি। আই গো টু তারেক জামিলস হাউস, আমি তারেক জামিলের বাসায় যাই। দেখছেন ইংলিশ পারে গেছি কিন্তু আমরা, দেখতেছেন? হ্যাঁ এবার সবাই পড়েন ভাই। জি। জি সবাই পড়ে লিখে, এটা কিন্তু পারতেই হবে, এটা মুখস্থ পারতেই হবে, সবাইকে লিখে নিতে হবে। এটা পারলে আজকে স্যার একটা জি বলেন। স্যার একটা কোশ্চেন আছে। এখানে এখানে মি মি তো আমাকে বা আমাদের কে ছিল। হ্যাঁ এখানে যে অর্থটা চেঞ্জ হয়েছে, এখানে অর্থ একটু চেঞ্জ হবে, এই জন্যই বলছি এটা মুখস্থ করতে হবে। আলো মুখস্থ করতে বলতাম না, ঠিক আছে? জি করে নেবেন। এটাই আসলে আমাদের বাংলা ভাষা সমস্যা। বাংলা বলি কি, বাংলা কি হয় আমাকে কাছে হয় না, এই যে বাংলা ভাষা সমস্যা, এটা ইংলিশে কোনো সমস্যা না। হ্যাঁ পড়েন ভাই। তুমি আমার কাছে, টু আস আমাদের কাছে, সব মুখস্থ করি ভাই, সব মুখস্থ করে ফেলবো এটা। হ্যাঁ আমরা কিন্তু এই লাস্ট একাধারে 4টা ক্লাস কি মিস করবো না, গতকালকেরটা আজকেরটা আর 2টা ক্লাস কেউ মিস করবো না ইনশাআল্লাহ। যদি মিস না করেন আপনি ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার থেকে আপনি ইংলিশ বলা বরাবর করে আপনি ইংলিশ বলা শুরু করবেন, গ্যারান্টি আপনার সঙ্গে, আমার চ্যালেঞ্জ থাকবে। সব মুখস্থ হয়েছে এটা ভাই? মুখস্থ করেন সবাই। তাই জামিল বলো, তাই জামিল সে, তুমি তো আগে পারার কথা, বলো। জি। চোখ বন্ধ তুমি করে বলো, আমার কাছে টু আস, চোখটা বন্ধ করে বলে দাও। হ্যাঁ
টু মি আমার কাছে, টু আস আমাদের কাছে, টু ইউ তোমার কাছে, টু হিম তার কাছে, টু দেম তাদের কাছে, টু ইট ইহার কাছে, টু ইউর টিচার তোমার টিচারের কাছে, টু দেয়ার টিচার তাদের টিচারের কাছে, টু আওয়ার টিচার আমাদের টিচারের কাছে, টু রাহিমস টিচার রাহিমের টিচারের কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমরা শুরু করবো নাকি? আচ্ছা মোহাম্মদ ওলিউল্লাহ ভাই বলেন, মোহাম্মদ ওলিউল্লাহ ভাই বলেন দেখি, মোহাম্মদ ওলিউল্লাহ ভাই তুমি বলেন। আমার জি বলেন। জি টু মি আমার কাছে, টু ইউ টু ওই আমাদের কাছে, টু ইউ টু আই মিয়া আর পড়েন, ওলিউল্লাহ আর পড়েন। এই শামসুর রহমান বলেন, শামসুর রহমান বলেন, শামসুর রহমান বলেন, শামসুর জি বলেন। তুমি আমার কাছে, টু আস আমাদের কাছে, টু ইউ তোমার কাছে, টু দেম তাদের কাছে, টু হিম তার কাছে, আপনি টু কি ইট দেখে ইহার বলেছেন কাছে, টু নাকি নাকি চোখ বন্ধ মাহাতি বলতেছেন? শামসুর চোখ বন্ধ নাকি চোখ খোলা? না, চোখ খোলা, মোবাইল থেকে সরাইয়া চোখ খোলা ঠিক আর কি। আছে আমানত বলেন। হ্যাঁ টু প্লাস ভার্ব ওয়ান, টুর উপরে কি ভার্ব ওয়ান মানে কি? টু গো যেতে, টু প্লে খেল, ঠিক না? আমি আমি যদি বলি কিনতে, দেখি ভাই কিনতে, টু বাই, কিনতে টু বাই, পড়তে ভাই পড়তে ইংলিশ কি বলেন? রিড টু না? রিড, টু রিড টু রিড। পড়তে, আই গো আমি যাই জি। পড়তে, টু রিড, আই গো টু রিড আমি পড়তে যাই মাদ্রাসায়, তাহলে কি টু মাদ্রাসা? দেখছেন তাহলে কি হলো? আই গো টু রিড টু মাদ্রাসা। মাশাআল্লাহ, দেখছেন ইংলিশ পড়া গেছে আমরা, মাশাআল্লাহ দিলে। I go to madrasa to read বা I go to madrasa to read, তো বুঝছেন ভাই? I জি। go আমি যাই মাদ্রাসায়, টু মাদ্রাসা আসলে হলে কি হবে? টু হয়, ঠিক না? তাহলে কি হলো? I go to madrasa, I মাদ্রাসা যাই, টু রিড পড়তে। সহজ মানে ইংলিশ সহজ যেগুলো আজকে আমরা শিখলাম না ভাই? তাহলে আমি যদি বলি জি আমি ঢাকায় যাই, কি হবে? I go to ঢাকা, আমি বেচতে যাই, I go to sell, আমি কিনতে যাই, I go to buy, আমি পড়তে যাই, I go to read, আমি মায়ের কাছে যাই, I go to my mother, I go to my teacher। ইংলিশ কি পারতেছেন আজকে? মনে হয় ইংলিশ পারতেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা জি, জি, দেখেন মজার পড়া দেখেন এবার। এই দেখেন, এই ফর মানে কি? ফর ফর মানে কি বলেন তো? জন্য। জন্য। এবার দেখেন জন্য আমি কিন্তু বলছিলাম টু ছাড়া বাকি সবগুলা হরফের বা প্রিপজিশনের পরে কি হয়? ভার্ব আইএনজি, ঠিক না? এখন দেখেন, এই দেখেন ফর রাইটিং মানে কি ভাই? লেখার জন্য। ফর রাইটিং মানে কি বলেন? লেখার জন্য। লেখার জন্য। স্পেলিং মানে কি ভাই? বলার জন্য। ফর স্পিকিং মানে কি ভাই? কথা বলার জন্য, ঠিক না? জি সবাই কি বুঝতে পারছেন এবার? ইট ইজ জি ফর স্যার। রাইটিং, জি এটা স্যার, লেখার বুঝতেছি। জন্য। ইট ওয়াজ ফর রাইটিং, এটা লেখার জন্য ছিল। দ্য বোর্ড ইজ ফর রাইটিং, বোর্ডটা লেখার জন্য, ঠিক না ভাই? দ্য পেন ইজ ফর রাইটিং, কলমটা লেখার জন্য। সবাই কি পারতেছি? ইংলিশ পড়া পারতেছি ইনশাআল্লাহ? সবাই পারবো? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা এখন সবাই কি বুঝছেন ভাই? সবাই বুঝতে পারছেন? জি course for spoken। আচ্ছা তাহলে এবার লিখে নেন, সবাইকে লিখে সবাই একটু প্র্যাকটিস করবেন, একটু ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, ভার্ব ওয়ান দিয়ে। হ্যাঁ, ফর রাইটিং লেখার জন্য, ফর বাইং বিক্রি করার জন্য, ফর সেলিং ক্রয় করার জন্য, ফর রিডিং পড়ার জন্য। ঠিক আছে ভাই আমার? জি ইনশাআল্লাহ। ভাই সবাই ক্লাস ঠিক মতো টাইম জয়েন দিবেন, ইনশাআল্লাহ অনেক কিছু পারবেন। একটু পড়ার জন্য সব মিস করবেন। ঠিক, আমি কিন্তু ঠিক 11:30 থেকে পড়ানো শুরু করব, মানে পড়াবো, আর আমি 15 মিনিট সময় পড়া ধরবো। 11:15 থেকে 11:30 পড়া ধরা, 11:30 থেকে পড়া শুরু। আচ্ছা এখন দেখেন এবার আমরা আগে যা বলছিলাম মনে আছে? এই যেগুলো বলছিলাম একটু আগে তুমিটা, এখন দেখেন এটা সেম তাই, একটু বাদ দিবেন। দেখেন ফর মি আমার জন্য, ফর আস আমাদের জন্য, ফর ইউ তোমার জন্য বা তোমাদের জন্য, ফর দেম তাদের জন্য, ফর হিম হার তার জন্য, ফর ইট ইহার জন্য, ফর মারি মায়ের জন্য। দেখছেন আমি বলছিলাম মিলছে কথা? বলছেন ইংলিশ 80% ইংলিশ পারবেন? মিলছে জি এবার? স্যার। মিলছে? জি স্যার, জি স্যার। শায়খরা মিলতেছে? জি জি স্যার। তাহলে কি হবে এবার দেখেন, তাহলে ফর মি সবাই পড়েন, ফর মি আমার জন্য, ফর আপনার জন্য, ফর জাস্ট ফর লাগাবেন আর জন্য ওটা মুখস্থ থাকলে হলো। হ্যাঁ সবাই পড়েন ভাই, অনেক সহজ পড়াশোনা। ফর মি আমার জন্য, ফর আজ আমাদের জন্য, ফর ইউ তোমার জন্য, ফর দিম তাদের জন্য, ফর হিম তার। ভাই হাসানুল্লাহ মান সাকাতা নাজা। ঠিক আছে ভাই, বুঝতে হবে কথাবার্তা। জি স্যার বুঝতেছি। তাহলে মাইকটা অফ করে দেন, বুঝলে? আরবি সব ভুলে গেছি, আরবিতে বলতাম। যাক
আচ্ছা ঠিক আছে, আসেন ভাই। খালেদ সাইফুল্লাহ, আপনি স্ক্রিন আকাশে উড়ে গেছে, তাই আপনি পারতেছেন না। আমরা সবাই দেখতেছি ভাই, আপনার নেটে মনে হয় সমস্যা আছে। হ্যাঁ, নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা কি বুঝছি না ভাই? বুঝছি, এটা কি বুঝছি ভাই? জি স্যার, জি স্যার। এবার একটু ধরি, দেখেন পারে কিনা। আচ্ছা, এই ভাই ভাই আশরাফুল কি আছেন? ভাই গোলাম রাজ্জাক কাসিমি আছেন? ভাই সাইফুল লস্কর ভাই আছেন? স্যার আমি বলবো। জি জি আছি স্যার। ভাই সাইফুল লস্কর ফর মি উইথ মানে কি ভাই? এই দাঁড়ান, উইথ মানে কি? উইথ মানে কি বলেন? উইথ মানে কি? উইথ মানে কি? উইথ মানে সে। আরে মিয়া, উইথ মানে পড়ার না, এটা পড়া মানে সাথে সাথে না। এবার আপনারা উইথ দিয়ে গর্দন নামটা দেখি, উইথ দিয়ে বলেন। জি বলছি স্যার। এবার উইথ দিয়ে বলেন। ফর উইথ আমার সাথে, ফর কেন? ফর হাই হাই, আমাদের সব সাথে, শেষ, ফর ইউ সব তোমার শেষ। সাথে। এই ফরের জায়গাটা ফর উইথ আমার, এই ফরের জায়গাটা বাদ দিয়ে উইথ লাগাবেন। কি বলেন? ফর উইথ ওই আবুল মিয়া, আবুল সরকার। উইথ মি আমার, হ্যাঁ বলেন, এবার বলেন। উইথ মি আমার সাথে, উইথ আস আমাদের সাথে, উইথ ইউ তোমার সাথে, উইথ দেম তাদের সাথে, উইথ হিম তার সাথে, উইথ ইট ইহার সাথে, উইথ মাদির সাথে, উইথ মাই মাদার আমার মায়ের সাথে, উইথ মাই টিচার আমার, উইথ আওয়ার টিচার আমাদের শিক্ষকের সাথে, উইথ ইয়োর টিচার তোমার শিক্ষকের সাথে, উইথ দেয়ার টিচার তাদের শিক্ষকের সাথে, উইথ হেয়ার ফাদার্স তাদের বাবার সাথে, উইথ মাদিস টিচার মাদির টিচার। মাশাআল্লাহ। এই যে ভাই, সহজ না কঠিন? এখন আরবি ইংলিশ সহজ না কঠিন? অনেক সহজ। আচ্ছা ভাই, আশরাফুল নাই, ভাই গোলাম রাজ্জাক নাই, ভাই সাহেব লস করতে বলছেন। ভাই ইব্রাহিম কি আছেন? ভাই ইব্রাহিম। ভাই আফনান কি আছেন? আফনান বিন জামাল আছেন? ভাই আফনান। ভাই তালহা কি আছেন? তালহা। ভাই কিবরিয়া আছেন? কিবরিয়া। ভাই তানভীর কি আছেন? তানভীর। ভাই ইব্রাহিম খলিল কি আছে? ইব্রাহিম খলিল আছে? ইব্রাহিম খলিল আছেন? ইব্রাহিম খলিল কি আছেন? আচ্ছা ভাই আতালক বলেন, আতালক ভাই আছেন না? বলেন, আতালক ভাই আছেন এখানে? আতাউল জি হক। জি আতালক ভাই, জি জি এই দেখেন এখানে একটু তাকান। আতালক ভাই দেখেন এবার। জি বিহান মানে কি বলেন তো? বিহান মানে কি? বিহান মানে কি বলেন? পিছনে না? বিহান পিছনে মানে কি? জি পিছনে। এখন তাহলে বিহাইন্ড দিয়ে বলেন দেখি, পারেন কিনা বলেন তো, বলেন বিহাইন্ড দিয়ে। বিহাইন্ড বিহাইন্ড মি আমার বিহাইন্ড মি আমার পিছনে বিহাইন্ড, হ্যাঁ বিহাইন্ড, বিহাইন্ড 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 মি আমার পিছনে, বিহাইন্ড আজ আমাদের পিছনে, বিহাইন্ড ইউ তোমার পিছনে, বিহাইন্ড দেব তাদের পিছনে, বিহাইন্ড দেব তাদের পিছনে, বিহাইন্ড হার তার পিছনে, বিহাইন্ড ইট ইহার পিছনে, বিহাইন্ড মাহদির পিছনে, বিহাইন্ড মাই মাদার আমার মায়ের পিছনে, বিহাইন্ড আওয়ার টিচার আমাদের শিক্ষকের পিছনে, বিহাইন্ড আওয়ার আঙ্কেল আমার ইয়োর আঙ্কেল তোমার আঙ্কেলের পিছনে, বিহাইন্ড দেয়ার টিচার তোমার শিক্ষকের পিছনে, বিহাইন্ড দিস টিচার তার শিক্ষকের পিছনে, বিহাইন্ড মাহদিস টিচার আব্দুল্লাহ মুস্তফা আছেন এখানে? আব্দুল্লাহ মুস্তফা আছেন? আব্দুল্লাহ মুস্তফা ভাই। আচ্ছা ভাই জুবাইর কি আছেন? ভাই জুবাইর আল হাসান আছেন? ভাই জুবাইর আল হাসান ভাই কি আছেন? জুবাইর হাসান। জি 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 আছি। আপনি বলেন। আফটার, আফটার মানে কি ভাই? পরে। আফটার মানে কি ভাই বলেন তো? পরে, ঠিক না? পরে আফটার মানে কি? পরে। বলেন, আফটার দিয়ে বলেন, আফটার দিয়ে বলেন, বলেন আফটার দিয়ে বলেন, আফটার দিয়ে। আফটার মি আমার পরে, আফটার আজ আমাদের পরে, আফটার ইউ আমার পরে, আফটার ইউ আমাদের তোমার পিছনে, আফটার দেম তাদের পিছনে, আফটার হিম তার পিছনে, তার জন্য। বলেন পরে, পরে বলেন, বলেন। আফটার মি আমার পরে, আফটার আজ আমাদের পরে, আফটার ইউ তোমার পরে, আফটার দেম তাদের পরে, আফটার হিম হার তার জন্য, ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপরে হোসেন কি ফর আছেন? ইট ইহার ভাই পরে। মুস্তফা কি আছেন? ভাই মুস্তফা কি আছেন? ভাই মুস্তফা আল হুসাইনি আছেন? ভাই ইমতিয়াজ, ভাই ইমতিয়াজ, ভাই আবু বকর আছেন? ভাই আবু বকর কি আছেন? ভাই আবু বকর। ভাই খালেদ সাইফুল্লাহ আছেন? খালেদ সাইফুল্লাহ।
এখানে সাইফুল্লাহ নাই ভাই সিয়াম জ্ঞান সিয়াম ভাই সিয়াম কি আছেন ভাই সিয়াম জ্ঞান সিয়াম ভাই সিয়াম কি আছেন আচ্ছা তাহলে এবার আসেন ভাই নূর ইসলাম রাইয়ান নাই ভাই তারিখতে বসতে হচ্ছে তারিখতে শফিকুল ইসলাম ভাই আছেন শফিকুল ইসলাম ভাই নাই মানে আহমদুল হক ভাই আছেন আহমদুল হক ভাই মাহমুদুল হাসান আছেন মাহমুদুল হাসান আচ্ছা ভাই আব্দুল আজিজ আছেন আব্দুল আজিজ জি স্যার বলেন আব্দুল আজিজ ভাই বলেন আপনি বলবেন আফটার দিবেন আফটার বলেন আফটার দিয়ে বলেন আফটার পরে বলেন ভাই আফটার মি আমার পরে বলেন বলেন আফটার মি আমার পরে আফটার ইউ আমাদের পরে আফটার ইউ তোমার বা তোমাদের পরে আফটার দেম তাদের পরে আফটার হিম তাদের পরে আফটার ইট ইহার পরে আফটার মাহদির পরে আফটার মাই মাদার আমার মায়ের পরে ঠিক আছে আবু বকর আছেন আবু বকর কি আছেন ভাই আবু বকর ভাই সাইফুর রহমান কি আছেন জি স্যার আছি সাইফুর ভাই বলেন বিফোর দিয়ে বলেন বিফোর না আগে বা সামনে বলেন বিফোর মি আমার আগে বিফোর আস আমাদের আগে বিফোর ইউ তোমার আগে বিফোর দেম তাদের আগে বিফোর হিম তার আগে বিফোর মাহাদির আগে বিফোর মাদার মাই মাদার আমার মায়ের আগে বিফোর আওয়ার টিচার তাদের আমাদের শিক্ষকের আগে বিফোর ইউর আঙ্কেল তোমাদের চাচার আগে বিফোর হির টিচার তাদের শিক্ষকের আগে বিফোর মাহাদিস টিচার মাহাদির শিক্ষকের আগে আমরা কি বুঝছি ভাই এবার বলাগুলো সহজ না ভাই তাহলে আমরা এগুলো গড়না দেব আমরা এগুলো দিয়ে আমরা গড়না দেব আমরা এগুলো দিয়ে শিখবো হ্যাঁ ঠিক আছে ভাই ক্লিয়ার জি স্যার ইনশাআল্লাহ এই ভার্ব ইনশাআল্লাহ এই দেখেন বিফোর রাইটিং লেখার আগে বিফোর ইটিং খাওয়ার আগে বিফোর টেলিং বলার আগে ঠিক আছে দেখেন আফটার টেলিং বলার পরে আফটার রাইটিং এরকম করে আফটার সবগুলো গড়না দেবেন হ্যাঁ ঠিক আছে ভাই আমরা তো ইনশাআল্লাহ সব দেখার ইচ্ছে আপনি না চললে আপনি অন্ধ হয়ে যাবেন ইউ উইল বি কানা ব্লাইন্ড আপনি ডু ইউ ওয়ান্ট টু বি কানা আপনি কানা হতে চান নো স্যার ওকে ভাই পড়া অনেক মজার ইনশাআল্লাহ আজকে পড়া যে মিস করছে তার মনে হয় তার কপালটা খারাপ আপনার কাছে কি মনে হয় ভাই কপাল খারাপটা ভালো আজকে পড়া যে মিস রাইট আজকের পড়াটার মিস এই ভাই পড়াটা বইতে আছে শরীফ ভাই বইতে পড়াগুলো আছে ইনশাআল্লাহ সব বইতে আছে বইতে পড়াগুলো সব জায়গায় আছে ইনশাআল্লাহ স্যার বইয়ের কত নাম্বার পেজে আচ্ছা শুনুন এটা আমি টেকনিক শিখাইছি বুঝছেন এই টেকনিক কিন্তু বইতে নাই বইতে আমি যা পড়াইছি সবগুলো আছে সব পড়া বইতে আছে আমি আপনাকে পেজ একটু পরে বলে দিব ইনশাআল্লাহ যারা বইটা কিনছেন বইটা বলছে একটু দাঁড়ান আমি আপনাকে এখন আমার বইয়ের মনে করেন আমি বইয়ের 6:1 থেকে ভাইরা আমার বইয়ের 6:1 থেকে 7:2 আমি আবারও বলছি বইয়ের 6:1 থেকে 7:2 সব পড়া ফেলাইছি তাহলে মনে করেন তো আমি আপনাকে আমার বইয়ের 20 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা পড়া আপনাকে পড়ায় আমার 6:1 থেকে 72 পর্যন্ত পড়াইছি আমি এই 5 মিনিট বা 15 মিনিট সবাই বুঝছো আমার কথা সবাই ক্লিয়ার আমার বড় বইয়ের বা সাইফুল স্পোকেন বইয়ের 6:1 থেকে নিয়ে 72 পর্যন্ত পুরো পড়া ফেলাইছি সবাই এবার দেখবেন ঠিক আছে ভাই এই টেকনিক পারলে বইটা খালি করবেন তাই দেখবেন যে বলবেন যে মালি হাল কিতাবে কিছু বাকি নাই ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি কি কথা বলতে পারছি ভাই আপনাদেরকে জি স্যার আমার বইয়ের 6:1 থেকে 72 পর্যন্ত আজকে সব পড়া ফেলাইছে কোনো মনে করেন না এটা আচ্ছা এবার আসেন এটা কি সব মনে আছে এটা সব পড়ছিলেন ভাই এটা সব পড়ছেন জি স্যার একেবারে জি পড়ছিলাম আচ্ছা এবার আমি আমার বইয়ের কত নম্বর পেজে আছে বলতে পারবেন 10 11 12 ঠিক না আচ্ছা
এবার আসেন আমরা আরেকটা পড়া পড়বো আজকে। দেখেন এই দেখেন এবার আমার পর্ব কি জানেন? এবার আমার পর্ব হচ্ছে হাল হাল ইস্তেমরারি, ঠিক আছে ভাই? এবার দেখেন এই দেখেন আই এম গোয়িং মানে আই এম আসলে ভার্বের সঙ্গে আইএনজি হয়। দেখেন আই এম গোয়িং আমি যাচ্ছি, উই আর গোয়িং মানে চলমান চলমান, ঠিক আছে ভাই? চলমান অর্থ দিচ্ছে আই এম গোয়িং আমি যাচ্ছি, উই আর গোয়িং আমরা যাচ্ছি, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, দে আর গোয়িং তারা যাচ্ছে, হি ইজ গোয়িং সে যাচ্ছে, ইট ইজ গোয়িং ইহা যাচ্ছে, মাহির ইজ গোয়িং মাহির যাচ্ছে, মাহিরা নুহা আর গোয়িং মাহিরা নুহা। সবাই কি বুঝছে আমরা এটা? জি জি স্যার। এবার যদি আমি ব্যাস দেখেন আমি আই এম বাইং আমি কিনতেছি, ঠিক না? উই আর বাইং আমরা কিনতেছি, ইউ আর বাইং তুমি কিনতেছো, দে আর বাইং তারা কিনছে। সবাই কি বুঝতেছি আমরা এটা ভাই? সবাই বুঝতেছি? জি স্যার। ভাই পড়া কি রেকর্ডিং করি না? সহজ সহজ মনে হয় আজকে? জি সহজ মনে হচ্ছে। সহজ স্যার, একেবারে সহজ। আগে পড়া হয়েছিল সহজ স্যার। হ্যাঁ মাশাআল্লাহ। যদি আমি আগের পড়া বুঝলাম না, আগের পড়া পড়লে সব পারবেন বুঝলাম। এবার দেখেন এবার সবাই আমাকে পজিটিভ নেগেটিভ ইন্টারগেটিভ তিনটা আমাকে পড়ে দিবেন। পজিটিভ নেগেটিভ তিনটা পড়েন একসঙ্গে, আমি জিজ্ঞাসা করবো সবাইকে। স্যার একটা কোশ্চেন করব? জি জি বলেন ভাই, উস্তাদ বলে ফেলেন। আর একটু মানে একটু পার্থক্য বোঝা যাচ্ছে যে আগে যেটা বললাম সেখানে আম ছিল না, এখানে আম যুক্ত হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ উস্তাদ খেয়াল রাখবেন অ্যামেজারের পরে ভাব থাকলে আইএনজি হয়ে যায়। হ্যাঁ উস্তাদ ঠিক আছে? জি স্যার। অ্যামেজারের পরে ভাব থাকলে আইএনজি হবে। ওকে জি স্যার। বা যখন মাজহুল হয় মাজহুল মাজহুল হলে ভাব ফ্রি হয়। আমরা শিখবো এগুলো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। অ্যামেজারের পরে মারুফে সিগা যদি হয় তখন কি হয় ভাই? কি বলছি বলেন? ভার্ব আইএনজি। আর মাজহুল হলে ভাব ফ্রি হবে, ভাব ফ্রি। আমরা শিখবো এটা পরে, এখন আমরা আজকে শিখি। হ্যাঁ আজকে পড়েন তাহলে পড়বেন পজিটিভ নেগেটিভ ইন্টারগেটিভ। উস্তাদ আলামিন কি আছেন? Ustad? Yes, sir. Amin sir, are you here? Yes, sir. So you can ask them after this one. You will ask them to say, okay, according to the list. List অনুযায়ী আমি আশা করি আমার বাহিনী আজকে ইন্সপায়ার যাব ইনশাআল্লাহ। So Ustad Amin, the 10 minutes I'm giving to ask to teach them this one. সবাইকে শিখায় ফেলান এটা। Okay. Okay, sir. I am going আমি যাচ্ছি, I am going আমি যাচ্ছি মানে চলমান, I am going আমি I am going আমি যাচ্ছি, I am going মাঝে হ্যাঁ I am going আমি যাচ্ছি, I am going আমি যাচ্ছি, I am going আমি যাচ্ছি, we are going we are going I am going আমি যাচ্ছি, we are going আমরা যাচ্ছি, you are going তোমরা যাচ্ছ, they are going তারা যাচ্ছে, he is going সে যাচ্ছে, he is going সে যাচ্ছে, is going ইহা যাচ্ছে। আহসানুল্লাহ ভাই মাইক্রোফোনটা অফ করেন। আহসানুল্লাহ ভাই মাইক্রোফোনটা অফ করেন। Alamin Ustad, Alamin, you can ask them now. I think they can say now. Okay, sir. আচ্ছা মোহাম্মদ ওলিউল্লাহ ভাই আছেন? জি স্যার। জি স্যার। জি শুরু করেন। জি পজিটিভ থেকে শুরু করেন। হ্যাঁ I am going আমি আপনি রিং দিয়ে বলেন, রিং বাজানো। জি জি I am ringing হ্যাঁ I am ringing আমি বাজাচ্ছি। হ্যাঁ I am ringing আমি বাজাচ্ছি, we are ringing আমরা বাজাচ্ছি, you are ringing তুমি যা বাজাচ্ছো তোমরা বাজাচ্ছো, they are ringing তারা বাজাচ্ছে, he is ringing সে বাজাচ্ছে, she is ringing সে বাজাচ্ছে, it is ringing ইহা বাজাচ্ছে, মাহদি is ringing মাহদি বাজাচ্ছে, মাহির and নুহা and ringing আর ringing মাহদি এবং রিহা নুহা বাজাচ্ছে। I am not ringing আমি বাজাচ্ছি না, we are not ringing আমরা বাজাচ্ছি না, you are not ringing তোমরা বাজাচ্ছ না, তুমি বাজাচ্ছ না, they are not ringing তারা বাজাচ্ছে না, it is not ringing ইহা বাজাচ্ছে না, he is not ringing সে বাজাচ্ছে না, মাহির is not ringing মাহির বাজাচ্ছে না, মামুন and মাহির and are not ringing মাহির এবং নুহা বাজাচ্ছে না। am I ringing আচ্ছা শামসুর রহমান ভাই ইন্টারগেটিভ থেকে বলেন। শামসুর রহমান ভাই আপনি বলবেন সিং দিয়ে, গাওয়া সিং ভার্ব দিয়ে বলেন। আমি কি বাজাচ্ছি, আর রিংিং আমরা কি বাজাচ্ছি, ইউ আর রিংিং আর ইউ রিংিং আর উই রিংিং আমরা কি বাজাচ্ছি, আর ইউ রিংিং তোমরা কি বাজাচ্ছ, আর দে রিংিং তারা কি বাজাচ্ছে, ইজ হি রিংিং সে কি বাজাচ্ছে, ইট ইজ রিংিং ইহা কি বাজাচ্ছে, মাহদি ইজ রিংিং ভাই ইজ ইট রিংিং ইজ মাহদি রিংিং জি ইজ ইট রিংিং মাহদি কি বাজাচ্ছে, ইজ রহিম রিংিং রহিম কি বাজাচ্ছে,
না আর না না রহিম ভাই, and ইজ রহিম রিঙ্গিং, ইজ রহিম রিঙ্গিং, হ্যাঁ ভার্বটাকে আগে is নিয়ে আসতে হবে ইন্টারগেটিভে। যে is হ্যাঁ রহিম ringing, রহিম কি বাজাচ্ছে, আর রহিম and নোহা ringing, রহিম ও নোহা কি বাজাচ্ছে। হ্যাঁ বলেন, নেগেটিভ ইন্টারগেটিভ বলেন। জি am I ringing নাকি এম আই নট রিঙ্গিং, এম আই নট রিঙ্গিং, আমি কি বাজাচ্ছি we না? ringing, you ringing, আর উই নট aren't we রিঙ্গিং, হ্যাঁ বলেন, হ্যাঁ aren't বলেন, we সমস্যা ringing, নেই। আমরা কি বাজাচ্ছি না, aren't you ringing, তুমি কি বাজাচ্ছ না, aren't they ringing, তারা কি বাজাচ্ছে না, isn't he ringing, সে কি ইজেন্ট, ইজেন্ট, বাজাচ্ছে না, isn't, ইজেন্ট, জি ইজেন্ট, isn't he ringing, জি isn't he ringing, সে কি বাজাচ্ছে না, isn't it ringing, ইহা কি বাজাচ্ছে না, isn't মাহাদি ringing, মাহাদি কি বাজাচ্ছে না, isn't শরীফ and নাদিম ring, aren't না না শরীফ and ইজেন্ট না ভাই, নাদিম আরেন্ট। ringing, জি aren't শরীফ হ্যাঁ and নাদিম ringing, শরীফ এবং নাদিম কি বাজাচ্ছে না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মাওলানা আহসানুল্লাহ ভাই, আপনি ড্রিঙ্ক দিয়ে বলেন, ড্রিঙ্ক, পান করা। জি আই এম জি ড্রিঙ্কিং, বলেন। আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং, আমি পান করছি। উই আর ড্রিঙ্কিং, আমরা পান করছি। ইউ আর ড্রিঙ্কিং, তোমরা পান করছো। দে আর ড্রিঙ্কিং, তারা পান করছে। হি ইজ ড্রিঙ্কিং, সে পান করছে। ইট ইজ ড্রিঙ্কিং, ইহা পান করছে। রহিম ইজ ড্রিঙ্কিং, রহিম পান করছে। আই এম নট ড্রিঙ্কিং, আমি পান করছি না। উই আর নট ড্রিঙ্কিং, আমরা পান করছি না। ইউ আর নট ড্রিঙ্কিং, তোমরা পান করছো না। দে আর ড্রিঙ্কিং, তারা পান দে আর করছে না। নট, দে আর নট ড্রিঙ্কিং, তারা পান করছে না। হি ইজ নট ড্রিঙ্কিং, সে পান করছে না। ইট ইজ নট ড্রিঙ্কিং, ইহা পান করছে না। হ্যাঁ তারপরে মাহাদি ইজ নট ড্রিঙ্কিং, মাহাদি পান করছে না, বা যে কোনো একটা নাম। আচ্ছা, জি তারপর তাজামুল ইসলাম চৌধুরী, তাজামুল ইসলাম চৌধুরী, আপনি ইন্টারগেটিভটা বলেন। আপনি রান দিয়ে ইন্টারগেটিভ বলেন, রান। জি তাজামুল ভাই, জি রান। হ্যাঁ, এম আই রানিং, আমি কি দৌড়াচ্ছি, বলেন। Am I running? Am I running? জি বলেন, তাজামুল হক ভাই, তাজামুল ইসলাম ভাই, আপনি আছেন ভাই? আচ্ছা, সাইমুন হাসান ভাই বলেন, ইন্টারগেটিভ বলেন রান দিয়ে। সাইমুন হাসান ভাই আছেন? সাইমুন নাই। আচ্ছা, রায়হান রাহি ভাই বলেন, রায়হান রাহি ভাই আছেন? রায়হান রাহি। আচ্ছা, মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম আছেন? এরা সবাই ঘুমাইতে গেছে, এরপর জিজ্ঞেস করো। ইলিয়াস হাত তুলতে বলেন, তাই সহজ হয় আমার ভাই। ইলিয়াস হুসাইন ভাই হইছে ভাই? ইলিয়াস হুসাইন হয় নাই। তালহা হাসান, তালহা ভাই, তালহা ভাই নাই। আচ্ছা মাহমুদ হাসান, আচ্ছা আলামে একটু থামো তো। জি আছে, জি দেখা যাচ্ছে। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। ঠিক আছে ভাই, দেখেন আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। উই ওয়্যার গোয়িং, আমরা যাচ্ছিলাম। ইউ ওয়্যার গোয়িং, তুমি যাচ্ছিলে। দে ওয়্যার গোয়িং, তারা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। ইট ওয়াজ গোয়িং, যাচ্ছিল। রহিম ওয়াজ গোয়িং, রহিম যাচ্ছিল। রহিমে নোরা যাচ্ছিল। এবার সব মুখস্থ করেন, সব মুখস্থ করেন ভাই, এটা ক্লাস পড়া। মুখস্থ করে ফেলেন সবাই। I was. ভাই আমরা আর দুইটা মুখস্থ করবো, এরপরে আমরা ইংলিশ বলা শুরু করবো ইনশাআল্লাহ। কালকে ক্লাস কেউ মিস করবে না, কারণ আগামীকাল আমরা কোশ্চেন অ্যান্সার করা শিখবো ইনশাআল্লাহ। কেউ মিস করবেন না। সবাই পড়েন। কালকে আমরা শিখবো মাজিদ বাইদ, কালকে আমরা মাজিদ বাইদ আর মাজিদ করিব শিখবো ইনশাআল্লাহ। স্যার কালকে শুক্রবার ক্লাস হবে? ও কালকে না, মানে শনিবার আর কি। হ্যাঁ, শনিবার আমরা মাজিদ করিব আর মাজিদ বাইদ। আজকে যেরকম কি শিখলাম আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি ফেলে মুজাহারার ইস্তেমরারি অর্থ যেটা শিখলাম, আর ফেলে পরে ইস্তেমরারি অর্থ আমরা শিখলাম। আজকে আমরা শিখছি। আগে শিখবো আমরা মাজিদ করিব আর মাজিদ বাইদ শিখবো ইনশাআল্লাহ। এই যে শেখ ওয়ালিল্লাহ ভাই, আমি কি পড়াইছি? আমি যাব, কি হবে এটা পড়াবো ইনশাআল্লাহ। আই উইল গো, আমি যাব।
উইলের পরে ভার্ব ওয়ান দিলে আই উইল হয়ে যাবে, আই উইল গো, আমি যাব। হ্যাঁ, কালকে শিখবো এটা, আমরা এটা আমরা শিখবো রবিবারে ইনশাআল্লাহ। আমরা কিন্তু গঠন করে শিখবো। প্রথম ছিল আই গো, আজকে হচ্ছে আই এম গোয়িং, আর পরে হচ্ছে কি আই ওয়াজ গোয়িং, ঠিক না? খেয়াল রাখবো সবাই, খেয়াল রাখবো। পড়ি আর পড়ি ভাই, সবাই পড়ি। আচ্ছা, I was going. আমি যাচ্ছিলাম। আমার সবাই কি বুঝছি ভাই এটা? Yes sir, I was I was going, আমি যাচ্ছি। আমি কি আমি ক্রয় করছিলাম, তাহলে কি হবে? I was buying, I was buying, আমি ক্রয় করছিলাম। I was selling, আমি কিনতেছিলাম। I was, ঠিক আছে ভাই? I was buying মানে কি? আমি কিনতেছিলাম। I was selling মানে কি? আমি বিক্রি করতেছিলাম। ঠিক আছে ভাইরা আমার? জি স্যার। ভাইয়া সব ক্লিয়ার? আজকে পড়া ক্লিয়ার হয়েছে ভাই? সব ক্লিয়ার ভাই? সবাই কি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ এটা? ইনশাআল্লাহ। যারা বই কিনেছে, বইয়ের 11, 12, 13 পেজ এগুলো আছে, হ্যাঁ দেখে নিবেন। ফিঙ্গার 4 এটা আছে, সবাই দেখবেন। আলামিন জিজ্ঞাসা শুরু করো, সবাই লিখে পড়েন। মাহমুদ হাসান মাহমুদ হাসান ভাই আছেন? মাহমুদ হাসান মাহমুদ হাসান ভাই, ভাই আমরা একটু মিউট করে পড়ি ভাই, একটু মিউট করে পড়ি। I was going, আমি যাচ্ছিলাম। I was going, আমি ফয়জুল ইসলাম ফাইভ ভাই আছি? I was going, আমি ফয়জুল যাচ্ছিলাম। ইসলাম We ফাইভ। are going, আমরা যাচ্ছিলাম। You are going, তোমরা যাচ্ছিলে। মামনুন মারজান জি জি শুরু করেন। I was going, I was going, আমি যাচ্ছিলাম। We were going, আমরা যাচ্ছিলাম। You were going, তুমি যাচ্ছিলে, তোমরা যাচ্ছিলে। They were going, তারা যাচ্ছিল। He was going, সে যাচ্ছিল। It was going, ইহা যাচ্ছিল। Mahir was going, মাহির যাচ্ছিল। Rahim and Noha were going, মাহির রাহিম এবং নোহা যাচ্ছিল। I was not going, আমি যাচ্ছিলাম না। We were not going, আমরা যাচ্ছিলাম না। You were not going, তুমি যাচ্ছিলে না, তোমরা যাচ্ছিলে না। They were not going, তারা যাচ্ছিল না। He was not going, সে যাচ্ছিল না। It was not going, ইহা যাচ্ছিল না। Rahim was not going, রাহিম যাচ্ছিল না। Mahir and Noha were not going, মাহির এবং নোহা যাচ্ছিল না। Was I going, আমি কি যাচ্ছিলাম। Were we going, আমরা কি যাচ্ছিলাম। Were you going, তুমি বা তোমরা কি যাচ্ছিলে। Were they going, তারা কি যাচ্ছিল। Was he going, সে কি যাচ্ছিল। Was it going, ইহা কি যাচ্ছিল। Was Rahim going, রাহিম কি যাচ্ছিল। Were মাহির and নোহা going, মাহির এবং নোহা কি যাচ্ছিল। Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না। Weren't we going, আমরা কি যাচ্ছিলাম না। Weren't you going, তুমি বা তোমরা কি যাচ্ছিলে না। Weren't they going, তারা কি যাচ্ছিল না। Wasn't he going, সে কি যাচ্ছিল না। Wasn't it going, ইহা কি যাচ্ছিল না। Wasn't Rahim going, রাহিম কি যাচ্ছিল না। Weren't মাহির and নোহা going, মাহির এবং নোহা কি যাচ্ছিল না। মাশাআল্লাহ। শেখ ওলিউল্লাহ জুবায়ের, ওলিউল্লাহ জুবায়ের was going, আপনি রিং দিয়ে বলেন, রিং বাজানো, রিং রিং। আই ওয়াজ রিংগিং বলেন, আমি বাজাচ্ছিলাম। হ্যাঁ, I was ringing, আমি বাজাচ্ছিলাম। we were ringing, আমরা বাজাচ্ছিলাম। You were ringing, তুমি বা তোমরা বাজাচ্ছিলে। They were ringing, তারা বাজাচ্ছিল। He was ringing, সে বাজাচ্ছিল। It was ringing, ইহা বাজাচ্ছিল। মাহির and নোহা were ringing, মাহির এবং রোহান বাজাচ্ছিল। I was not ringing, আমি বাজাচ্ছিলাম না। We were not ringing, আমরা বাজাচ্ছিলাম না। You were ringing, তুমি বা তোমরা বাজাচ্ছিলাম। They were not ringing, তারা বাজাচ্ছিল না। He was not ringing, সে বাজাচ্ছিল না। It was not ringing, ইহা বাজাচ্ছিল না। মাহির and নোহা were ringing, মাহির এবং নোহা বাজাচ্ছিল। নট রিংগিং। হ্যাঁ, তাওসিফ মাহমুদ ভাই তারপর থেকে বলেন, ইন্টারভিউ থেকে। তাওসিফ মাহমুদ ভাই আছেন ভাই? আচ্ছা, মোহাম্মদ আশরাফুল ইসলাম আছেন? আলামিন এখানে মোহাম্মদ আশরাফুল এখান থেকে দেখে জিজ্ঞেস করো, এখানে যারা আছে দেখে জিজ্ঞাসা করো, এখানে আছে, নাম আছে দেখো। আচ্ছা ভাই ইলিয়াস বলেন, ভাই ইলিয়াস বলেন, ভাই ইলিয়াস বলেন, ভাই ইলিয়াস বলে ফেলেন। ওয়াজ আই গোইং টা বলেন, বলেন ওয়াজ আই রিংগিং বলেন। ওয়াজ আই রিংগিং, আমি কি বাজাচ্ছিলাম বলেন। was I going, was I ringing, আমি কি বাজাচ্ছিলাম। we are going, আমরা কি বাজাচ্ছিলাম। we are you going, তুমি কি বাজাচ্ছিলে। where they going, তারা কি বাজাচ্ছিল। was he going, সে কি বাজাচ্ছিল। ভাই গোইং মানে তো রিং গোইং মানে যাওয়া, রিংগিং মানে বাজানো। where they ringing, সে কি বাজাচ্ছিল। was it ringing, ইহা কি বাজাচ্ছিল। was Sufyan ringing, সুফিয়ান কি বাজাচ্ছিল। where Sufyan and Nahida going,
সাফিয়ান এবং নাহিদা কি এই ভাই রিঙ্গিং আসনাল্লাহ বলেন, ভাই আসনাল্লাহ বলেন দেখি wasn't I, ভাই আসনাল্লাহ ভাই wasn't I দিয়ে বলেন, wasn't I buying, আমি কি কিনতেছিলাম বলেন। ভাই আসনাল্লাহ বলেন wasn't I buying, আমি কি কিনতেছিলাম বলেন। জি বলেন I was buying, আমি কি ভাই কিনতেছিলাম? wasn't I buying, আমি কি কিনতেছিলাম না, এটা বলেন। হ্যাঁ, wasn't I জি জি buying, জি was it I was I buying, আমি কি কিনতেছিলাম না? was were wasn't going, ভাই ভাই wasn't wasn't, ভাই wasn't was হ্যাঁ I not buying অথবা wasn't I, দুইটা একটা বলতে হবে। হ্যাঁ বলেন wasn't I buying, জি আমি কি জি কিনতেছিলাম না বলেন। was I not buying, আমি কি কিনতেছিলাম না? we are not buying, were আমরা কি we not কিনতেছিলাম না? buying, were we not buying, জি were we not buying, আমরা কি কিনতেছিলাম না? you are not buying, ভাই তুমি কি আপনি শুনেন, কিনতেছিলে না? আপনি না এই যেমনি এমনি বলেন, দেখেন wasn't I, এটা আমি আগে পড়ছিলাম না, ওই যে was I আগে বলছিলাম না ভাই, আগে পড়লেই পারবেন, আগে পড়াগুলো ভালো করে পড়তে হবে তাহলে পারবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, জি কিন্তু স্যার জি এগুলি পড়াগুলো অনেক সহজ, খালি বারবার আইন যে নতুন আসছে আর সব আগে পড়া, ঠিক না ভাই? সবাই কি বলেন জি ভাই? স্যার জি আচ্ছা ভাই, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ।